মনে রাখবেন, we have a plan. We have a plan for the people and for the country. আজ আমরা জাতি হিসেবে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু নেতাকর্মীর দ্বারা নারীদের প্রতি অশুভ আচরণ, রাস্তাঘাটে হেনস্থা, নারীদের হিসাব ধরে টান দেওয়া সহ অসম্মানজনক ভাষা ব্যবহার এবং নারীদের গায়ে হাত তোলার মতো নিন্দনীয় ঘটনার খবর আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। ইসলাম নারীদের সম্মানকে অত্যন্ত উচ্চ মর্যাদা দিয়েছে। মা, বোন, কন্যা, নারী সমাজকে অপমান করা মানে পুরো সমাজকে অপমান করা। যে দল নির্বাচনের আগেই নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাদের হাতে দেশ ও জাতির ভবিষ্যৎ কতটা নিরাপদ তা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করা জরুরি। সম্মানিত ভাই ও বোনেরা, আজ যদি নির্বাচন পূর্ব সময়ে এই অবস্থা হয়, তাহলে আল্লাহ না করুন ক্ষমতায় যাওয়ার পর তাদের আচরণ কেমন হবে, দেশ কিভাবে পরিচালিত হবে, সেই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। ইসলাম আমাদের শিক্ষা দেয় জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, অন্যায়ের প্রতিবাদ করতে এবং ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিতে। নারীদের সম্মান করা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি ঈমানেরও অংশ। এই প্রেক্ষাপটে আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী 12 ফেব্রুয়ারি 2026 তারিখের নির্বাচনে আপনার মূল্যবান ভোট সঠিক স্থানে প্রয়োগ করুন। নারী সম্মান, নৈতিকতা, ইসলামিক মূল্যবোধ, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলামিক দলকে জয়যুক্ত করুন। একই সঙ্গে আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দিয়ে অন্যায়, অত্যাচার ও নারীদের উপর নির্যাতনের বিরুদ্ধে আপনার সুস্পষ্ট অবস্থান জানান। মনে রাখবেন, আজকে একটি ভোট আগামীর একটি নিরাপদ সমাজ গড়ে দিতে পারে। আজকে একটি সিদ্ধান্ত আগামী প্রজন্মের ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আসুন আমরা সবাই মিলে ইমানদার নেতৃত্ব নির্বাচন করি, নারীদের সম্মান রক্ষা করি এবং আল্লাহর সন্তুষ্টির পথে একটি ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমিন।